সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের দিনটা ছিল অনেক বরকতময় দিন। হে আল্লাহ, আজকের এই দিনটার জন্য আপনি সবাইকে মাফ করে দেন সবার গুনাহগুলা। আজকের দিনটা ছিল রোজ শুক্রবার, জুম্মার দিন, আর আজকে ছিল শবে বরাতের দিন। আলহামদুলিল্লাহ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি ঢাকা সাভার থেকে। আজকে হচ্ছে শবে বরাতের দিন, তো ভাবলাম যে একটু চালের রুটি বানাই। এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে চাল ভিজিয়ে রাখছিলাম। তারপর ওর বাবা আটা ভেঙে নিয়ে আসলো। নিয়ে আসার পরে ভাবলাম যে এই সময়টায় আমি ফিরে আসি, একটু রুটি বানানি। এই জন্য রুটি করার জন্য কাই বানাই এখানে এই যে রুটি বানানো শুরু করে দিয়েছি। এখন আমি সেই রুটি বানাবো আর হচ্ছে একটু সেমাই রান্না করব বাচ্চাদের জন্য। ওরা সেমাই দিয়ে রুটি খাইতে অনেক পছন্দ করে, কারণ ওরা মাংসর ঝোল দিয়ে খাইতে রুটি তেমন পছন্দ করে না, কারণ ঝাল অনেক। আর আমার বাসায় দুইটা ছোট ছোট বাচ্চা আছে। আপনারা তো জানেনই, যে কোনো কাজের আগে ওরাই আগে আসবে। এই যে দেখেন, আমার মেয়েটাও আমার সাথে রুটি বানাচ্ছিল আর আমার ছেলেটা শুধু দুষ্টামি করতেছিল। বাচ্চারা আসলে এরকমই, মজা করলে একটু আনন্দ করে, কিছু করার নাই। যাই হোক, ছোট ছোট বাচ্চা তো। আমি দীর্ঘ কয়েকদিন বাবার বাড়ি শ্বশুর বাড়ি ঘুরে আসার পরে সাভারে আসছি। রান্নাতেও তেমন মন বসছে না, একদমই ভালো লাগতেছিল না, কারণ কয়েকদিন গ্রামে থেকে আসছি, তো এই জন্য আর কি। সবারই এরকম হয় গ্রাম থেকে আসলে। আর আমি কিন্তু বিয়ের আগে একদমই রুটি বানাইতে পারতাম না। আলহামদুলিল্লাহ, বিয়ের পরে রুটি বানাই একদম শিখে গেছি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর গোলও হয় রুটি। কথা বলতে বলতে রুটিগুলা কিন্তু অলরেডি কয়েকটা বেলে নিয়েছি আমি। তো ওর বাবা কিন্তু সবসময় আমাকে হেল্প করে রুটি বানানোর কাজে। চালের রুটি বানালে আসলে অনেক কষ্টের, কিন্তু ময়দা দিয়ে রুটি বানালে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। চালের রুটি একটু শক্ত হয়ে থাকে। যে ওর বাবা সব সময়, আমি কিন্তু রুটি বানালেই ওর বাবা ভেজে দিবে, কারণ এই রুটি দাঁড়ায় ভাজার অনেক সময়। আমি এই পাশে বেদ দিছি আর ওই পাশে ওর বাবাকে বললাম যে তুমি রুটিগুলো তাহলে ভেজে দাও, তাড়াতাড়ি হবে। বাহিরে কিন্তু প্রচুর রোদ, দেখেন জানালা দিয়ে আমার রান্নাঘরে রোদ এসেছে। রুটি ভাজাটা আমার কাছে একদম বিরক্ত লাগে। অলরেডি আমি রুটি ভেজলে কিন্তু পুড়েও যায়, এই জন্য ওর বাবা সুন্দর করে ভেজে নেয়। আর এই ফাঁকে আমি একটু দুধও দিয়ে দিলাম এই চুলায়, কারণ এখানে একটু সেমাই রান্না করব। আর এই রুটিগুলো আমার বিকেল বেলা বানানোর কথা ছিল, আমি তার আগে বানাই নিলাম, একদম দুপুর বেলায় বানাই নিলাম। আর রুটি ভাজতে গিয়ে যে অবস্থা, একদম গ্যাসেই ছিল না। তারপরে হঠাৎ করে আজান দেওয়ার পরে গ্যাস চলে আসছে। আলহামদুলিল্লাহ, সব রুটিগুলো সুন্দর করে ওর বাবা দেখেন ভেজে নিচ্ছে। পাশে দুধ চুলায় দেওয়ার পর চুলা বন্ধ করে দিয়েছিলাম, গ্যাস নাই। আবার গ্যাস আসলো, আবারও কিন্তু আমি সেই চুলায় দুধগুলা দিয়েছিলাম। আর আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই যদি ভালো লাগে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন। ফেসবুকে ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসবে একদিন ইনশাল্লাহ। আমরা যদি ফেসবুক পেজ খুলেই সফলতা চাই, তাহলে কিভাবে পাবো? ফেসবুক পেজে সফলতা পেতে হলে অনেক ধৈর্য ধরতে হয়। যারা একটা পেজ কন্ট্রোল করে তারাই বোঝে যে একটা ভিডিও বানাইতে, এডিট করতে, ভয়েস দিতে কতটা সময় লাগে। আর আপনারা না দেখে যদি একটা কমেন্ট করেন তাহলে কেমন লাগে বলেন? এখানে দেখেন, আমার মেয়ের জন্য একটা রুটি বানাইছে ও একা, সেটা আবার লাস্ট পর্যায়ে এসে বলতেছে বাবা এটা ভেজে দাও। এই জন্য ওর বাবা আবার সেই রুটিটা ভেজে দিচ্ছে। ওইদিকে তো আমার ছেলে রুটি বানানো দেখে মহা খুশি, কারণ সে রুটি পিঠা খাইতে অনেক পছন্দ করে। ওর বাবা তো রুটি হইলে আর কোনো কথাই নেই। রুটির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখেন মাশাআল্লাহ। শবে বরাতের দিনটা কিন্তু অনেক মহান। আল্লাহ তাআলা এই শবে বরাতের দিনে আপনাদের সবাইকে আবার মনের ইচ্ছাগুলো পূরণ করে দেখ। ছোটবেলা থেকেই দেখছি এই শবে বরাতের দিন আসলে মা চাচিরা সুন্দর করে রুটি বানান, সেমাই রান্না করেন, মাংস রান্না করেন। এই জন্য এখন আমিও তো, আমারও একটা পরিবার হয়েছে, এই জন্য শবে বরাতের দিন একটু হালকা পাতলা রুটি বানাই দিই, মাংস রান্না করি, এই আর কি। আবার এই বনফুল সেমাইটা অনেক পছন্দ, এই জন্য বনফুল সেমাইটাই নিয়ে আসাইছে ওর বাবারে দিয়ে। এদিকে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যদি চিনি দুধে লবণ খেতে একটু পছন্দ করেন তাহলে একটু লবণও দিতে পারেন, আমি দিলাম না, কারণ বাচ্চারা পছন্দ করে না আমার। আর আজকে ছুটির দিনও ছিল, ওর বাবাও ছিল বাসায়। এই যে দেখেন দুধগুলা বলক এসে গেছে, আমি একটু সেমাইটা দিয়ে ভালো করে বলক ওঠায় সেমাইটা রান্না করে নিব। আর আপনাদের এই বনফল সেমাইটা বা যে কোনো সেমাই খেতে কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, এই কয়েকদিন পরে আবার রহমতের মাস আসবে, পুরো মাস জুড়ে রোজার মাস, রহমতের দিন, সেমাই পায়েস সবার বাসায় থাকবে অলরেডি। আপনারা তো জানেনই, ঢাকায় আমার ছোট্ট একটা
পরিবার, আমার হাজবেন্ড, আমার 2 সন্তান এবং আমি। আমাদের এই ছোট্ট সংসারটার জন্য সবাই দোয়া করবেন যেন সারাটা জীবন আমরা এভাবেই থাকতে পারি। ভুলে গেছিলাম আজকে কিন্তু 14ই ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবসও বলতে গেলে চলে। কি করছি জানেন, ওর বাবাকে ঘুম থেকে উঠাইয়ে চমকায় দিছি। বারান্দায় ছিল কমলা গাছ, ওখান থেকে একটা ফুল উঠাই ওর বাবাকে দিয়েছি। যা ওর বাবা বলতেছে যাক আলহামদুলিল্লাহ, আমি তো একটা ফুল পেয়ে গেলাম। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।